আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আমি আমার ব্যাচ 2 ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের যে সমস্ত প্রজেক্টগুলো করেছি এবং যে সমস্ত প্রজেক্টগুলো আমরা অ্যাসাইনমেন্ট করেছি তার পরবর্তীতে তারা কীভাবে কাজ শিখছে এবং কতগুলো প্রজেক্ট করছে সে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি জাস্ট একটু আলোচনা করতে চাই। তো এই পর্যন্ত মোটামুটি বলা যায় যে আমি HTML, CSS এবং বুটস্ট্র্যাপ সব কিছু কমপ্লিট করেছি। তো ওয়েব ডিজাইন পার্টে তারা কেমন কাজ শিখছে এই প্রজেক্টটি আমার অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। প্রজেক্টটি করেছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো প্রজেক্টে কী কী রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে, অর্থাৎ অ্যাসাইনমেন্টে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, পূর্ণাঙ্গ রেসপন্সিভ একটি ওয়েব ডিজাইন, এবং এই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করার পর আপনি কী কী শিখতে পারবেন, একটি রেসপন্সিভ ডিজাইন কীভাবে তৈরি করতে হয়, এছাড়া HTML, CSS, বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে আমরা যে কোনো টেমপ্লেট ডিজাইন করতে পারি, তো সেগুলো কিন্তু আমরা আইডিয়া পাবো। ওকে, তো দেখেন লক্ষ্য করে আমাদের সবার প্রথমে রয়েছে একটি টপ ন্যাপবার সেকশন। তার পরবর্তীতে আমাদের ধীরে ধীরে যদি আমরা জাস্ট স্ক্রল করে দেখি, বিভিন্ন ধরনের সেকশন কিন্তু এখানে আমাদের ডিজাইন করা রয়েছে। তো এই প্রজেক্টটি করেছে, আমি আবারও বলছি, মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো তার পাশাপাশি কিন্তু এখানে আমাদের বিভিন্ন ধরনের কার্ড ডিজাইন রয়েছে, এখানে আমাদের আরও সেকশন ডিজাইন, কার্ড ডিজাইন রয়েছে, এখানেও আমাদের কার্ড ডিজাইন রয়েছে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো টেমপ্লেট অর্থাৎ কার্ড ডিজাইন কিছু করা রয়েছে। তার পাশাপাশি এখানে আমাদের টপ ন্যাপবার সেকশন ইমেজ রয়েছে একটি কার্ডের মধ্যে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে আমাদের সাম ফান ফ্যাক্টস নামে একটি সেকশন রয়েছে, এটিও কিন্তু আমাদের এখানে তৈরি করা হয়েছে। ওকে, তার পাশে লেফট সাইডে, রাইট সাইডে অনেকগুলো সেকশন তৈরি করা রয়েছে, এবং সর্বশেষে যদি আমরা এখানে আসি, সি ওয়ার ইন্ট্রো ভিডিও সম্পর্কে কিছু এখানে ডিসক্রিপশনমূলক আলোচনা করা হয়েছে। তার পাশাপাশি শুধুমাত্র তাই, তার পাশাপাশি আমরা যদি আরও নিচে যাই, সুতরাং আরও যদি নিচের দিকে আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট সেকশন রয়েছে, একটি ফুটার সেকশন এক কথায়। তো এখান থেকে কীভাবে ফর্ম ডিজাইন করতে হবে, তার পাশাপাশি আমরা টেবিল ডিজাইন দিয়ে কীভাবে কাজ করতে পারি, তার পাশাপাশি আমরা কীভাবে একটি পূর্ণাঙ্গ রেসপন্সিভ ফুটার ডিজাইন করতে পারি, ওভারঅল সব কিছু মিলেই কিন্তু আমার এই কোর্সটি সুতরাং যাচ্ছে একদম বেসিক থেকে শুরু করে একটি প্রজেক্ট সম্পূর্ণ কীভাবে আমরা করতে পারি, ওয়েব ডিজাইন কীভাবে করতে পারি, তার পাশাপাশি আমরা পরবর্তীতে যখন ব্যাকইন্ড শিখবো সেগুলো না আমরা কাজ শিখবো। ওকে, তো এটা যদি জাস্ট আমি একটু রেসপন্সিভ মোডে নিয়ে যাই, সুতরাং ধীরে ধীরে যদি আমি এটাকে রেসপন্সিভ মোডে একটু নিয়ে যাই, তাহলে দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ একটি রেসপন্সিভ প্রজেক্ট। আমি আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণ একটি রেসপন্সিভ একটি প্রজেক্ট। হ্যাঁ, তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন, আমরা যদি আবারও রেসপন্সিভ মোডে নিয়ে যাই এটাকে, আরও ধীরে ধীরে আমরা যদি রেসপন্সিভে নিয়ে যাচ্ছি, তাহলে এটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটি বিভিন্ন স্মল ডিভাইসে কিন্তু আমরা চেক করতে পারবো। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটি রেসপন্সিভ প্রজেক্ট। রেসপন্সিভ বলতে বোঝাই কি আমাদের বিভিন্ন ডিভাইসে কেমন রান করছে, বিভিন্ন ডিভাইসে কেমন আমরা দেখতে পাচ্ছি আউটপুটটা, তো সেটি কিন্তু হচ্ছে আমাদের রেসপন্সিভ প্রজেক্ট। তো এটি কিন্তু আমাদের একটি ওয়েব ডিজাইন পার্ট। আমাদের মোটামুটি HTML, CSS, বুটস্ট্র্যাপ কমপ্লিট করার পর এই প্রজেক্টগুলো আপনারাও কিন্তু করতে পারবেন। তো এটাই ছিল আমার প্রজেক্টের ওভারভিউ সম্পর্কে। ধন্যবাদ সকলকে।